আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র ঈদুল আজহা মোবারক। আজকের ভিডিওটা সকাল দিয়ে শুরু করছি। যেহেতু এখন সামার, তো আমাদের গার্ডেনে অনেকগুলো মাশাল্লাহ বলবো, অনেকগুলো স্ট্রবেরি হয়েছে। মানে কি বলবো, খেয়ে শেষ করতে পারতেছি না। তো ভাবলাম আজকের ব্রেকফাস্টটা স্ট্রবেরি দিয়ে শুরু করি। আসলে স্ট্রবেরি সবসময় টক হয়, তো টক জিনিস যদি লবণ মরিচের গুঁড়া দিয়ে সবাই মিলে মানে রোদ্রে বসে খায় তাহলে যে কত ভালো লাগে। তো আমার তো সঙ্গী নাই, মাঝে মধ্যে রিহাবের সাথে খাই। রিহাব মাঝে মধ্যে মাশাআল্লাহ একটু স্ট্রবেরি খায় আমার সাথে, কিন্তু আমার রিদা আর রাহিল মানে কখনোই খায় না, এই জন্য ভালো লাগে না। তো বেশিরভাগই স্ট্রবেরি এভাবে খাওয়া হয়, আবার নষ্ট হয়, এইরকম আর কি অবস্থা। আসলে গার্ডেনিং একটা শখ, খাই আর না খাই, গাছ লাগাতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর আমি তো এইসব যত্ন নিতেই পারি না। গাছ টাছ লাগানো আমার শ্বশুর আব্বার অনেক শখ, তাই আর কি স্ট্রবেরি গাছ বা বিভিন্ন শাকসবজির গাছ উনি লাগায়। চলেন আপনাদের সাথে স্ট্রবেরি ফ্রেঞ্চ টোস্ট শেয়ার করি। তো আমি 4টা ব্রেড নিয়ে চারো সাইডে কেটে তারপর বেলেনি দিয়ে বেলে নিয়েছি। তো আপনাদের যদি নোতেল্লা থাকে তাহলে এটা স্প্রেড করে নিতে পারেন, স্প্রেড না, মানে এক সাইডে লাগিয়ে নিতে পারেন। আমরা যেরকম পাটিসাপটার পুর করি ওই রকম টাইপের। তো আমার কাছে নোতেল্লা ছিল না, এই জন্য আমি এখানে বিস্কপ দিয়ে দিয়েছি। আসলে নোতেল্লাটা আমার কাছে বেশি ভালো লাগে, বিস্কপটা একটু বেশি সুইট হয়। তবে স্ট্রবেরির সাথে খেতে অনেক ভালো লাগছে, একেবারে টক টক লাগছে, টক মিষ্টি, এত দারুণ একটা কম্বিনেশন হয়েছে। তো এখানে একটা ডিম দিয়ে একটু দুধ দিয়ে নিয়েছি, মনে করেন 2-3 টেবিল চামচের মতো। আর হচ্ছে 1 চা চামচ একটু সুগার দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো তারপর সব একটু গোটানাটা করে তারপর চুলার মধ্যে একেবারে লো আছে আমি 1 স্লাইস বাটার দিয়ে দিয়েছি। দেন সবগুলো রোল আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে সবগুলো ফ্রেঞ্চ টোস্ট আর কি দিয়ে নিব। তো আপনারা চাইলে যে কোনো ফ্রুটস এখানে দিতে পারেন, বানানা বা স্ট্রবেরি, ব্ল্যাকবেরি। সকাল সকাল বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। আমার অবশ্য বাসায় এখন কেউ নাই, কি করব, আমি বসে বসে আয়েশ করে খাচ্ছি। প্রত্যেক দিন আমার পরোটা তারপর হচ্ছে ডিম পোচ খেতে ভালো লাগে না। তো এখানে কিছু চিনি আর হচ্ছে দারচিনি পাউডার আমি সব একসাথে মিক্স করে নিয়েছি। আর হচ্ছে গরম গরম আর কি এটা দিতে চেষ্টা করবেন। আমারটা একটু ঠান্ডা হয়ে গেছিল। চিনির সাথে সিনামনটা অনেক মজা লাগে, মানে স্মেলটা দাঁতের মধ্যে একটু কচকচ করে, ওইটাও একটু মজা লাগে। আর সাথে যে কোনো সিরাপ দিতে পারেন। তো আমার কাছে ওই রকম সিরাপ টিরাপ ছিল না, আমি কি করেছি, যে গুড় থাকে সেই গুড় একটু ওভেনে গরম করে একটু লিকুইড করে তারপরে উপরে দিয়ে দিয়েছি। এটাও খেতে কিন্তু দারুণ লাগে, একেবারে ঠিক মেলপল যে একটা সিরাপ আছে ওই টাইপের লাগে, একটু ফ্লেভারটা স্মেলটা অনেক মজা লাগে খেতে। কিছুক্ষণ পর তাদের বাবার সাথে আমি একটু সুপার মার্কেট গিয়েছিলাম, ঈদের কিছু টুকিটাকি বাজার আছে ওইগুলো করতে। আর আমার কিছু বাটিও কেনার দরকার ছিল, যেরকম মানে স্যুপ বা নিহারি, তারপরে অনেক কিছু দেয় না ওই রকম টাইপের আর কি, হালিম টালিম খায়, এই টাইপের কিছু বাটি দরকার ছিল। তো তারপর হোমবার্গিনে গিয়ে তো এগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেছি, কোনটা রেখে কোনটা নিব। 3টা প্রিন্ট ছিল। আমার 2-একটা হাঁড়ি পাতিলেরও দরকার ছিল, মানে হচ্ছে একটু ডিপ হবে না, এটা হচ্ছে বেশি ডিপ, আমি চাচ্ছিলাম একটু ফ্ল্যাট, তো ওই টাইপের ছিল না। আর এখানে ফ্ল্যাট টাইপের ছিল, কিন্তু এখানে হচ্ছে ফ্ল্যাটটা হচ্ছে হ্যান্ডেলওয়ালা আছে। তো হ্যান্ডেলওয়ালা আমার কাছে ভালো লাগে না, আর রাখারও অনেক ঝামেলা। এই যে আমার এটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু একটা মাত্র হ্যান্ডেল, 2 সাইডে 2টা হ্যান্ডেল থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, ওইগুলো খুঁজতেছি। আর অবশ্য সুপার মার্কেটের এরকম প্যানগুলো অনেক ভালো পড়ে, বাহিরেরগুলো তেমন একটা ভালো পড়ে না। কিছু প্যাকেটের জন্য ক্লিপ দরকার ছিল, সেগুলো নিয়ে গেলাম। এই ক্লিপগুলো কি করে আমার ছেলে উল্টা করে ভেঙে ফেলে, তো আমি কিছু নিয়েছি, এগুলো মানে ভেঙে টেঙে শেষ করে ফেলছে। তারপর আবার আসলাম, এখানে এসে দেখি ছোট ছোট এসি, এয়ার কুলার যেগুলা,
990 করে যে এয়ার কুলারটা, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে 299, আমি তো পুরাই অবাক যে 3 টাকা করে আবার কি ফ্যান আছে নাকি। তারপরে হয়েছে তাও আবার উপরে দেখলাম 199 করে ফ্যান। এটা ফ্যান না, অবশ্য বোতলের মধ্যে আর কি স্প্রে করলে ফ্যানের মতো ঘুরে, মানে কত রকমের যে চাইনিজ বুদ্ধি আছে। তারপর হচ্ছে কিছু বাঙালি সবজি টবজি দরকার ছিল, সেইগুলো কিনলাম। কিছু ভিডিও করলাম একটু রিলসের জন্য। তো যেহেতু সামনে ঈদ, আমি ভেবেছিলাম যে কিছু কাপকেক বানাবো বাচ্চাদের জন্য, চকলেট কাপকেক বানাবো। সেজন্য 1 কাপ সুগার নিয়ে নিয়েছি, সাথে 2টা ডিম। তারপর দুইটাকে একেবারে ভালো করে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একেবারে সাদাটে হয়ে যায়। একেবারে সাদা করব। এক বিটার দিয়ে করলে আরো ভালো হতো, তো আমার মন চাচ্ছিল না যে আবার এক বিটার বাহির করব। তো দেখেন কিরকম ফোমি টাইপের হয়েছে। এখন আমি 1/2 কাপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটার গুলিয়ে দিতে পারেন। সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো এগুলোকেও ভালো করে মিক্স করে নিব একেবারে সাদাটে করে। তো এটা করতে কিন্তু একটু হাত ব্যথা করে, তো আপনারা চাইলে বিটার দিয়ে বিট করে নিতে পারেন। তারপর এখানে 1 কাপ মেপে আমি প্লেন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেলফ রাইজিং ফ্লাওয়ারটা ওইটাও ইউজ করতে পারেন। আর হচ্ছে 1/3 কাপ কোকো পাউডার দিয়ে দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি। কেক বেক করার সময় আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে করে, যাতে ময়দাগুলো বা শুকনো উপকরণগুলো যাতে সুন্দর করে মিক্স করা যায়। তো এগুলো যত আস্তে আস্তে আপনি করবেন তাহলে আর কি কেকটা একটু সুন্দর মতো ফুলে আর হচ্ছে সফট হয়। তারপর হচ্ছে 1/3 কাপ এখানে ঠান্ডা দুধ আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পরে পুরোটাই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও একটু দিতে পারেন। যখন বুঝবেন যে কেকের ব্যাটারটা একটু গাঢ় টাইপের, তখন আপনারা মিল্কটা একটু বেশি অ্যাড করবেন। আর মনে করবেন যদি লিকুইড হয়ে যায়, তাহলে লিকুইড না, একটু গাঢ় টাইপের, কি বলবো এটাকে, মনে করেন একেবারে থকথকে একটা ভাব আছে ব্যাটারের, ওইটা না, জাস্ট একটু সফট একটা কনসিস্টেন্সি হবে। জানি না আমার মতো কেউ বোঝাবে নাকি, তবে আমি আমার যেই সমস্যাটা হয়েছে আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করতেছি। আমি এখানে আইসক্রিমের স্কুপ দিয়ে দিচ্ছিলাম, তারপর আমার কাছে মনে হয়েছে যে একটু গাঢ়। তারপর এখানে আমি আরেকটু দুধ দিয়েছি। মনে করেন সব মিলে আপনি 1/2 কাপের মতো দুধ দিবেন। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো দুধ লেগেছে। দেখেন আমি এখন ব্যাটারটা ঢালতেছি, কিরকম হালকাভাবে পড়তেছে। এইরকম ভাবে আপনারা ব্যাটারটা করতে চেষ্টা করবেন। যত একটু থকথকে ভাব থাকবে তত কেকটা খেতে একটু ড্রাই ড্রাই লাগবে, যত একটু লিকুইড টাইপের হবে তত কেকটা খেতে সফট হবে। আমি এখন ওভেনটাকে 170 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর একেবারে 20 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করতে দিয়েছি। যদি ওভেনের হিটটা একেবারে পারফেক্ট হয়, তাহলে কিন্তু কেকটাও আপনার অনেক ভালো হবে। অবশ্যই 170 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিতে চেষ্টা করবেন। এই তো আলহামদুলিল্লাহ 20 মিনিটে আমার সুন্দর কেক তৈরি হয়ে গেছে। তারপর আপনাদের সাথে আরেকটা কেকের রেসিপি শেয়ার করতেছি। আমি এখানে 2টা কেকের রেসিপি দিচ্ছি, আপনারা আইডিয়া করে নেবেন। তো এখানে সেম প্রসেসে আমি 2টা ডিম নিয়েছি। আমি কিন্তু এখন অরেঞ্জ কেক বানাবো। 2টা ডিম নিয়েছি, তারপর হচ্ছে 1/2 কাপ হচ্ছে সুগার নিয়েছি। এটাকে ভালো করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না সাদা একটা টেক্সচার না আসে। আপনারা ইচ্ছে করলে সেম প্রসেসে ভ্যানিলা কাপকেক তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুকিং অয়েল। সবসময় কেক বানাতে হলে 1 কাপ ময়দার মধ্যে 1/2 কাপ তেল, 1/2 কাপ সুগার, 2টা ডিম, আর এখানে যা যা আমি দিচ্ছি এগুলো দিবেন। তা আমি যেহেতু অরেঞ্জ কাপকেক বানাবো, এজন্য অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্সের মতো যেই অরেঞ্জ এসেন্সটা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা, আমার চকলেট কাপকেকটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, আর হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা। চকলেট কাপকেকের সেম মেজারমেন্টেই ফলো করবেন। সবগুলো শুকনো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা কমলার যে খোসা আছে ওইটা আর কি, যেটাকে বলে জেস্ট, এটাকে একটু ঘষে ঘষে দিয়ে দিব, প্রায় মনে করেন 1 চা চামচের মতো।
তো আমার স্কিনটা এরকম মানে বয়স্কদের যেই চামড়া থাকে ওই রকম হয়ে গেছে, মানে মানে ঘষতেছি এটা কাজই হইতেছে না। তারপর এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, যেহেতু আমি অরেঞ্জ কাপ কেক বানাচ্ছি। দেন এখানে আমি আরও 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাফ কাপ দিয়ে দিতে পারেন। আসলে কি হয়, মানে আমি এখানে 1/4 কাপই দিয়েছি, অত বেশি একটা দেই নাই, সেই জন্য আমার 11টার মতো অরেঞ্জ কাপ কেক হয়েছে। তো আরেকটু লিকুইড দিলে হয়তো বা একটা মানে 12টাই হতো। তো আমার ব্যাটারটা একটু মানে ঢেলে দেখালে হয়তো বুঝতে পারবেন কীরকম কনসিস্টেন্সিটা হয়েছে। যাই হোক, আপনারা হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করতেছেন। দেখেন একটু গাঢ় গাঢ় টাইপের আছে, তো আমি হয়তো বা হাফ কাপের মতো দিলে আরেকটু মানে পাতলা টাইপের হতো। তো আপনারা 1/4 কাপ দিতে চেষ্টা করবেন লিকুইড দুধটা, বিশেষ করে ভ্যানিলা কাপকেক বা অরেঞ্জ কাপকেক বা যেটাই হোক, চকলেট কাপকেক ছাড়া। আর চকলেট কাপকেকের মধ্যে দিবেন হাফ কাপের মতো মিল্ক, কারণ হচ্ছে চকলেট কাপকেকের মধ্যে কোকো পাউডারটাও অ্যাড করি, সেই জন্য কোকো পাউডারটা আর কি মানে মিল্কটা একটু সোক করে নেয়। সেম প্রসেসেই 170°C প্রিহিট করে 10 মিনিটের জন্য প্রিহিট করছি। তারপরে এখন দিয়ে দিলাম। তারপর মাত্র 20 মিনিটেই মাশাল্লাহ হয়ে গেছে। আর আমার ওভেনটা কিন্তু পরিষ্কার। ভিতরে যে একটা লেয়ার থাকে, 3টা লেয়ার থাকে মানে ওভেনের ভিতরে, তো ওইটা একটু মানে ডার্টি হয়ে গেছে, ওইটাও ক্লিন করতে হবে আমার। এই যে মাশাল্লাহ কি সুন্দর করে ফুলতেছে। এই তো মাশাল্লাহ হয়ে গেল আমার অরেঞ্জ কাপকেক। তো আজকে রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি যেন আরও ভালো কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। তারপর সুগার সিরাপ আর কি একটু চুলায় জাল দিয়ে নিয়েছি, জাস্ট একটু পানি দিয়ে চিনিটাকে একটু বলক দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে মাঝখান দিয়ে একটু কেক কেটে ভিতরে ক্রিম দিতে পারেন। তো আমার আর ওরকম টাইম ছিল না, আমি ক্রিম কাটতে কাটতে আমার দেরি হয়ে যাচ্ছিল। নামাজ পড়বো, আরও অনেক কাজ আছে, রান্না টান্না করবো, এই জন্য আর কি মানে 2-3টা কেটে তারপর আর দেই নাই। আমি যেই ক্রিমটা বানিয়েছি এই ক্রিমটা অনেক সুন্দর হয়েছিল, আর এটা মানে সহজে গলে না। আপনাদের যদি কোনো ক্রিমের রেসিপি দরকার হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কত মিনিট ধরে ক্রিমটা আমি বিট করেছি, কিভাবে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু আমার ক্রিমের নোজেলগুলো একেবারে ভালো না। নোজেলগুলো যদি একটু বড় হয় তাহলে ক্রিমটা মানে ডেকোরেশন করলে অনেক সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।